হে আমার মৌসাক গাজীপুরের বাইরা, নবী আমার বড় আশা নিয়ে তায়েফের ময়দানে গেলেন। তায়েফের উশৃঙ্খল যুবকেরা আমার নবীরে পাগল বলে বলে পাথরগুলা মারে গো বাবা। বেলা 10টা থেকে 5টা পর্যন্ত একই দিনের ভিতরে 3-3 বার বেহুশ করে ফেলছে। হুশ ফেরার পর আবার পাগল বলে বলে পাথরগুলা মারে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবী তো পাগল না, এরপরেও নবীরে পাগল বইলা বইলা পাথরগুলা মারে গো বাবা। আমার নবীর সাথে ওই সফরে যায়েদ ইবনে হারেসা ছিল। যায়েদ ইবনে হারেসা তায়েফের বাড়ি বাড়ি যাইয়া তায়েফের মহিলাদেরকে বলতেছে, ও তায়েফের মহিলারা, তোমরা একটু পানি দাও গো। আমার বাবা মুহাম্মদ 3 দিন যাবত কোনো খাবার খায় না, বুক ভরা আশা নিয়ে এই তায়েফের ময়দানে আসছে। আমার বাবারে মারতে মারতে তায়েফের যুবকেরা বেহুশ করে ফেলছে। ও তায়েফের মহিলারা, তোমরা একটু পানি দিবানি, বিনিময়ে হাউজে কাউসারের পানি পাইবা। তায়েফের নিষ্ঠুর মহিলারা 1 গ্লাস পানিও দেয় নাই গো বাবা। দয়ার নবী, মায়ের নবী এই কোরআনের জন্য রক্ত ঝরাইছে। নবীর সাহাবীরা 70 জন সাহাবী উহুদের ময়দানে জীবন দিয়া দিছে। মদিনা থেকে প্রায় 700 কিলোমিটার দূর ওই তাবুকের ময়দানে নবীর সাহাবীরা গেছে এই কোরআনের জন্য, ইসলামের জন্য। বদরের ময়দানে 14 জন সাহাবী জীবন দিয়া দিছে। ও গাজীপুরের ভাইরা, ও মৌচাকের ভাইরা, আমি জানি না কার বাড়ি কোথায়, আমি তোমাদের পা ধরে বলে যাই, যদি নবীজি কোরআনের জন্য রক্ত দিতে পারে, নবীর সাহাবীরা জীবন দিতে পারে, তাহলে বাংলাদেশেও যদি এমন পরিস্থিতি কখনো এসে যায়, এই কোরআনের জন্য, ইসলামের জন্য আবার রক্ত দেওয়ার দরকার হয়, আবার জীবন দেওয়ার দরকার হয়, আবার আরেকটা বদরের দরকার হয়, আরেকটা উহুদের দরকার হয়, আরেকটা খন্দকের দরকার হয়, আরেকটা তাবুকের দরকার হয়। আমি শরীয়তপুরি দেখতে চাই এই গাজীপুরের ময়দানে তোমরা কারা কারা কোরআনের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য রক্ত দিতে পারো, জীবন দিতে পারো, শহীদ হতে পারো। হাত গুলো দেখা যুবক, এক নজরে আমার দিকে তাকায় থাকো। তাকওয়া যদি দিলের ভিতরে থাকে, আল্লাহর ভয় যদি থাকে, ওরা হামলা মামলাকে পরোয়া করে না। কথা বলেন ঠিক কিনা? ইমানদার বড় ভাইটাকে যখন ফুটন্ত তৈলের ভিতরে ছেড়ে দিছে, আরে মুহূর্তের ভিতরে বডি থেকে গোশতগুলো আলাদা হয়ে, হাড্ডিগুলা খেরকুটার মতো আলাদা হয়ে গেছে। যুবক রে, তুমিও তো আল্লাহর নাম নাও, আমিও তো আল্লাহর নাম নেই, আমাদেরকে কেউ একটা শ্রদ্ধা পড়বার নাই। আর তারা ইমানের উপরে থাকতে যায় নিজের জীবনটা দিয়ে দিছে। বাকি 2টা ভাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আমাদের বড় ভাইটা শহীদ হয়ে গেল, এবার দ্বিতীয় ভাইটাকে ফুটন্ত তৈলের ভিতরে ছেড়ে দিবে। হঠাৎ করে বাদশা তাকায় দেখে দ্বিতীয়বার চোখ দিয়া পানিগুলা ঝরতেছে। জালিম বাদশা ভাবছে মনে হয় ওর মায়া লাগছে, মনে হয় জীবনের প্রতি ওর মায়া আছে। এবার দ্বিতীয় ভাইটাকে ডাক দিয়ে বলে, তুমি যদি ইমানটা ছেড়ে দাও, তুমি যদি আমারে সেজদা দাও, তোমারে হত্যা করব না। এবার দ্বিতীয় ভাই ডাক দিয়ে বলে, ও বাদশা, আমি কেন কাঁদে আপনি তো জানেন না। বলে, তুমি কেন কাঁদো? আমি আমার জীবনের মায় কাঁদি না, আমি এই জন্য কাঁদতেছি, আহারে আমার এই 3.5 হাত বডির ভিতরে আমার আল্লাহ একটা মাত্র প্রাণ দিল। একবার যখন তেলের ভিতরে ছেড়ে দিবেন, আমি তো শহীদ হয়ে যাব, দ্বিতীয়বার আর ফিরে আসবো না, আমি এই জন্য কাঁদতেছি। ও দয়ার আল্লাহ, আমার এই 3.5 হাত বডির ভিতরে যদি
যদি আমার আল্লাহ 100 প্রাণ দিত, আমি 100 বার এই ড্যাগের ভিতরে ঝাঁপ দিতাম। 100 বার আমি আমার আল্লাহর রাস্তায় আমার 100 জীবন দিয়া আমি প্রমাণ করে দিতাম, ও দয়ার আল্লাহ, আমি তোমারে কত ভালোবাসি, আমি তোমারে কত ভালোবাসি, এই জন্য আমি কাঁদতেছি। আপনি দেরি কইরেন না, আপনি তো দেখতেছেন আমার বড় ভাইটা দুনিয়া থেকে বিদায় নিছে, আর আমি দেখতেছি আমার বড় ভাইটা ফুটন্ত তৈলের ভিতরে পড়ে নাই, আমার বড় ভাইটা জান্নাতের মেহমান হয়ে গেছে, জান্নাতের মেহমান হয়ে গেছে। ও বাদশাহ, আমারেও আমার বড় ভাইয়ের সাথে জান্নাতে তাড়াতাড়ি পাঠায় দেন। এবার দ্বিতীয় ভাইটারও যখন তৈলের ভিতরে ছেড়ে দিছে, এবার তৃতীয় ভাইটার সিরিয়াল। হঠাৎ করে এক মন্ত্রী ডাক দিয়ে বলে, বাদশাহ, সব সময় মারলে কিন্তু জিতা যায় না, কোন সময় মারলেও কিন্তু হারে। কথা বলেন ঠিক কিনা? প্রমাণ আছে না নাই? মারলেও হারে, প্রমাণ আছে না নাই? সব সময় মারলে জিতা যায় না, কারণ যে জমিনে মুসলমানের রক্ত ঝরে ওই জমিনে কালিমার পতাকা উড্ডীন হয়। কথা বলেন ঠিক কিনা? যতগুলো বিজয় এসেছে রক্তের মাধ্যমে এসেছে। মুসলমানের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, মুসলমান দেওয়ার ইতিহাস, মুসলমানের ইতিহাস শাহাদাত বরণ করার ইতিহাস, মুসলমানের ইতিহাস বিজয়ের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরাও সে আশা রাখি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ইনশাআল্লাহ। তৃতীয় ভাইটাকে বলতেছে, বাদশা নামদার, ওরে যদি এখন মেরে ফেলেন তাহলে আপনার চতুর্দিকে যত মানুষ দাঁড়ায় আছে তারা সবাই ভাববে এই তিনজন যুবক সজ্ঞানে স্বেচ্ছায় আপনার ফুটন্ত তৈলের ভিতরে পইরা জীবনটা বিলাইয়া দিল, আপনার হুকুমের সামনে মাথা নত করে নাই, আপনার পায়ের সামনে মস্তকটা অবনত করে নাই, প্রমাণ হয়ে যাবে, সমস্ত মানুষ বুঝে ফেলবে। এদের ভিতরে আপনি ভাবতেছেন তিনজনকে শেষ কইরা দিলেই মনে হয় শেষ। না না না, এমনও হতে পারে সবাই ভাববে আপনার পায়ে সেজদা দেওয়ার ভিতরে কোনো কামিয়াবি নাই, ওই ফুটন্ত তৈলের ভিতরে পইরা যুবকদের মধ্যে জীবন দেওয়ার মধ্যেই কামিয়াবি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার ক্ষমতা হাতছাড়া, তাহলে কি করা যায়? বলে বুদ্ধি একটা আছে। কি বুদ্ধি? সময় দিবেন 40 দিন। কয়দিন? সবাই বলেন আরো জোরে। জোর হলো না? ক্ষুধা লাগছে? আমি কই ক্ষুধা লাগছে, কয় 40 দিন। জোশের লগে হুশও ঠিক রেখেন। আল্লাহু আকবার বলেন। খারাপ লাগতেছে? শেষ করে দিব? চলবে? চলবে? কতক্ষণ? সারা রাত? সারা রাত সবাই থাকবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঁচু করে দেখান তো কে কে ভাগবেন। এইটাই আপনারাও সারা রাত থাকবেন না, আমিও সারা রাত করবো না। আল্লাহু আকবার বলেন তো। এ যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। মন্ত্রী বলে, বাদশাহ 40 দিন সময় দিবেন, এই ইমানদার যুবকের একই রুমের ভিতরে আমার মেয়ের সাথে রাইখা দিব। একটা যুবক আর একটা যুবতী একই রুমের ভিতরে 40 দিন থাকলে অটোমেটিক ওই যুবকটা আমার মেয়ের প্রেমের ফান্দে পড়বে। আমার মেয়ের প্রেমের ফান্দে ফালায়া ওরে বেঈমান বানায়া আপনার সামনে নিয়ে আসবো। বাদশা বলে, গুড আইডিয়া, যাও, সময় দিয়া দিলাম, নিয়ে যাও ওরে। এবার ইমানদার যুবকের নিয়ে গেছে, নিয়া মেয়ের হাতটা ধইরা বাবা বলতেছে, মারে, বাদশার কাছে বড় গর্ব করে বলে আসছি তুই বড় সুন্দরী, মারে আমি বলে আসছি বড় আশা নিয়া, যেইভাবে পারস এই যুবকের 40 দিনের ভিতরে তোর প্রেমে আসক্ত বানাবি। মেয়ে বলে, এটা কোনো ঘটনা হইলো? ঠিক আছে দাও। একই রুমের ভিতরে ঢুকায় দিছে, গেট দরজা লাগায় দিছে। মা, যা কিছু দরকার তুই শুধু বলবি, আমি পার্সেল করে দিব, তোদের বাইরে বের হওয়ার কোনো সুযোগ নাই। 40টা দিন একই রুমের ভিতরে কাটাইছে। 40টা দিন পর এখন কাঁদতে বলছি, যুবক কাঁদবা। 40টা দিন পর মন্ত্রী মশাই মেয়ের ডাক দিয়ে বলে, মারে 40টা দিন ইমানদার যুবকের সাথে কাটাইছস, অনেক কিছু তোদের ভিতরে ঘটছে, কিছু কারগুজারি আমারে শোনা, বাদশার সামনে দাঁড়া এত লেকচার দিতে হবে, কিছু ঘটনা আমারে বল। মা, কি কি ঘটছে? মেয়েটা মাথাটা নিচের দিকে দিয়া শুধু কাঁদবে। এবার বাবা বলে, মারে আমি তো তোরে কাঁদতে বলি নাই রে মা, তুই কেন কাঁদস? মেয়েটা বলে, বাবা জীবনে মুসলমানের নাম শুনছি, ইমানদারের নাম শুনছি, চোখে দেখি নাই একই রুমের ভিতরে 40টা দিন এই যুবকের সাথে কাটাইছি গো বাবা। কত দামি দামি গহনা আমি পরছি, কত দামি দামি ড্রেস পরিয়া, আমি সাজসজ্জা করিয়া এই যুবকের সামনে আমি আমার নিজের উপস্থাপন করছি। যতবারই বলছি, যুবক আমার দিকে তাকাও, এই যুবকটা 40টা দিনের ভিতরে একটা দিনও একটা বারো আমার দিকে নজর দিয়া তাকায় নাই গো বাবা, আমার দিকে তাকায়
বাবা। মেয়েটা কান্দে আর বলে বাবা গো। এই যুবকটা শুধু বারবার মাথাটা নিচের দিকে দিয়া কান্দে আর বলে বোন, আমার এই চোখ দিছে আল্লাহ কোরআন দেখার লাইগা। আমার এই চোখ দুইটা দিয়া আমি রাস্তা দেখা দেখা মসজিদে যাব। এই চোখ দুইটা দিয়া আমি জান্নাতে যাইয়া আমি আমার আল্লাহরে দেখব, আমি আমার আল্লাহরে দেখব। এই চোখ আমি নাপাক করব না। ও সরমুনের পীরের মুরিদেরা, ও তাবলীগের ভাইরা, ও আশিকে রাসূল বাবাজিরা, এখন বসে বসে কাঁদবা। নবী আমার বলে ওই জান্নাতের ময়দানে কিছু আশিক পাগলের মতো হইয়া ওই জান্নাতের ময়দানে বলতে থাকবে আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই গো। আমার মাওলারে দেখার লাইগা ওই টঙ্গীর ময়দানে 3 দিনের বিছানা বিছাইছি, টঙ্গীতে যা মাওলারে পাই নাই। আমার মাওলারে দেখার লাইগা ওই বরিশাল চরমনের ময়দানে গাট্টি বস্তা ময়দানে বিছাইছি। 3 দিন ময়দানে ছিলাম, সরাসরি তো মাওলারে দেখতে পাই নাই। আমার মাওলারে দেখার লাইগা এই শীতের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া ফজরের সময় মসজিদে চইলা গেছি। আমার মাওলারে দেখতে পাই নাই। আমার মাওলারে দেখার লাইগা জোহরে গেলাম, আসরে গেলাম, মাগরিবে এশায় গেলাম, মাওলারে দেখতে পাই নাই। আমার মাওলারে দেখার লাইগা মৌসাক মাদ্রাসার মাহফিলে গেলাম, ওই মাহফিলেও দেখতে পাই নাই। ও যুবকেরা, যদি জান্নাতে যায় সরাসরি মাওলারে দেখতে চাও গো, এখন বসে বসে কাঁদতে থাকো। জান্নাতি মানুষগুলা বলতে থাকবে জান্নাতের ভিতরে আসলাম, এখন আমার মাওলাই কই, আমার মাওলারে দেখতে চাই, মাওলারে দেখতে চাই। আমার আল্লাহ তখন জান্নাতীদেরকে বলবে ও জান্নাতীরা, আমি আল্লাহ অবশ্যই তোদের সাথে দেখা দিব। আগে বলো যেই নিয়ামতের কথা তোমাদের সাথে ওলামায়ে কেরাম বয়ান করে শুনাইছে, জান্নাতের নাজ নিয়ামত তোমরা পাইছো নে? জান্নাতীরা বলবে আল্লাহ, ওলামায়ে কেরাম কোরআন হাদিসের মাধ্যমে জান্নাতের যত নাজ নিয়ামত শুনাইছে তার চাইতে কোটি গুণ বেশি পাইছি, তবে তোমারে তো এখনো দেখতে পাই নাই। আল্লাহ বলবে জান্নাতীরা অবশ্যই আমার দেখা পাবে। এখন কাঁদতে বলছি বাবা, কাঁদবা। আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা, আল্লাহর চেয়ারের সামনে 70,000 নূরের পর্দা টানানো আছে। আল্লাহ বলবে ফেরেশতারা নূরের পর্দাটা উঠায়া দে, আমি জান্নাতীদের সাথে দেখা দিব, জান্নাতীদের সাথে দেখা দিব। ফেরেশতারা যখন নূরের পর্দাটা উঠায়া দিবে বাবা, জান্নাতি মানুষগুলা এক নজরে আমার আল্লাহর দিকে তাকায় থাকবে, আল্লাহর দিকে তাকায় থাকবে। এক তাকানে হাজার হাজার বছর কাটবে, এরপরেও চোখের পলকটা পড়বে না। আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করে নেন। জান্নাতে যারা যারা যায় সরাসরি আল্লাহরে দেখতে চান, হাত দুইটা একটু আল্লাহরে দেখায় দেন, মাথাটা নিচের দিকে দিয়া গলা ফাটে একটা ডাক দেন না ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, গলা ফাটা ডাক দাও যুবক, ডাক দাও ইয়া আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মালিক বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া, সকলের দরজা হইতে মওলা ফিরিয়া তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া। আল্লাহ মজলিসের সবাই রে তুমি কবুল করে নাও, চিৎকার মেরে বলেন আমিন।
ইমানদার যুবকের ভিতরে শুধুমাত্র তাকওয়া থাকার কারণে, আল্লাহর ভয় থাকার কারণে ইমানদার 40 দিন একই রুমের ভিতরে থাইকা বেগানার দিকে তাকায় না। তার মানে তাকওয়ার গুণ যার অর্জন হয়ে যাবে, ও সমাজের যত বড় নেতা হোক, ও জনগণের সম্পদ চুরি করবে না, ও জনগণের দেশের সম্পদ বিদেশে পাচার করবে না। এজন্য আগে অন্তরের উপরে মেহনত করতে হবে, আল্লাহর ভয় ঢুকাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সেই কথাটাই বলছি, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার ঈমানদারেরা আমি আল্লাহরে ভয় করবা, অকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাইবা। যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যেতে চাই, আল্লাহর ভয় থাকলে যে পরিস্থিতি আসুক, ওই ঈমানদারগুলা কখনো আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করে না। আর বিপদে যদি পড়ে আল্লাহর ভয় থাকলে, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ বলে আল্লাহর ভয় থাকলে গুনার পরিবেশ আসছে, আল্লাহ ওর জন্য রাস্তা উন্মুক্ত করে দেয়, ওর পেরেশানি দূর হয়ে যায়, সবকিছু দূর হয়ে যায়, রাস্তা উন্মুক্ত করে দেন কে? জ্বলন্ত আর একটা প্রমাণ দিলে বুঝতে আর একটু সহজ হবে। আল্লাহর নবী হাদিস বয়ান করেন, মুসলিমের ভিতরে হাদিসটি আসছে। আল্লাহর নবী বনি ইসরাইলের যুবকদের ঘটনা বয়ান করেন। 3 জন যুবক, বনি ইসরাইলের জামানায় 3 জন যুবক মরুভূমি দিয়ে সফর করতেছে। হঠাৎ করে বালু ঝড় শুরু হয়ে গেছে। মরুভূমির ভিতরে বালু ঝড় হইলে ওই জায়গায় বাঁচার আর কোনো রাস্তা থাকে না। এই 3 জন যুবক তখন তাৎক্ষণিক একটা পাহাড়ের ভিতরে যায়, দেখে বিশাল বড় একটা গর্ত, গুহার ভিতরে আশ্রয় নিছে। গুহার ভিতরে যখন আশ্রয় নিছে, আল্লাহর খেলা বুঝা বড় দেয়। হঠাৎ করে বিশাল বড় একটা পাথরের টুকরা এসে গুহার মুখটাও বন্ধ করে দিছে। ও গাজীপুরের যুবক, ও মৌসাকের যুবক, আমি তোমাদের কাছে জানতে চাই, বালু ঝড় থেকে বাঁচার লাইগা গুহার ভিতরে ঢুকলো, এখন বিশাল পাথর এইটা গুহার মুখটা বন্ধ করে দিল, ওদের বিপদ কি বাড়লো না কমলো? বিপদ তো এখন বাড়ছে, এখন তো বাঁচার আর কোনো রাস্তা নাই। এখন 3 জন যুবক, ওদের বুঝতে আর বাকি নাই, এই জায়গা আমাদের মরণ হবে। তবে আমাদের মরণটা এমন হবে, আমাদের মা বাবা আমাদের মরণের খবর জানবে না, আমাদের এলাকার মানুষ আমাদের মৃত্যুর সংবাদটাও জানবে না। মৃত্যুর সংবাদ জানলে হয়তো আমাদের দাফন কাফন করতো, আমাদের দাফন কাফনও হবে না। 3 জন যুবক পরামর্শে বসছে কি করা যায়। একজন যুবক বলে, ভাই রে, একটা কাজ করো, কোন নেক আমল যদি থাকে, ওই নেক আমলটা ওসিলা বানায় আল্লাহর কাছে দোয়া করো, কারণ নেক আমল ওসিলা বানায় আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল করেন কে? আরো জোরে বলেন কে? যদি তোমাদের জীবনে এমন কোন আমল থাকে যেটা কাউকে দেখানোর জন্য না, কাউকে খুশি করার জন্য না, একমাত্র আল্লাহকে দেখানোর জন্য, ওই নেক আমলটা ওসিলা বানায় আজকে দোয়া করো। তখন প্রথম যুবকটা বলতেছে, বাইরে আমার জীবনে এমন একটা আমল আছে যে আমলটা করেছিলাম শুধু আল্লাহকে দেখার জন্য, আর কারো ভয় না, আর কারো ভয় না। আমার দিলের ভিতরে আল্লাহর ভয় চলে এসেছিল, আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে ভয় কইরা আমি গুনাহ থেকে ফিরে আসছিলাম। বলে কি সে কাজ? বলে আমি আমার চাচাতো বোনের প্রেমে আসক্ত ছিলাম, আর আমি ওরে কুপ্রস্তাব দিয়েছিলাম। আমার বোনটা জানতো আমি টাকা পয়সা ম্যানেজ করতে পারবো না, এজন্য লম্বা টাকার একটা অফার আমাকে করছে যে এই পরিমাণ টাকা দিতে পারলে তোর প্রস্তাবে রাজি হব, কারণ ও জানে আমি টাকা ম্যানেজ করতে পারবো না। আমি অনেক কষ্ট করে টাকাগুলো ম্যানেজ করছি, ওর হাতে দিয়া বললাম তোর শর্ত আমি পুরা করছি, আমার শর্ত তুই পুরা কর। ঘরের দরজা লাগাই দিছি, জানালা লাগাই দিছি। আমি যখন ওর শরীরের দিকে হাত বাড়াবো, আমার চাচাতো বোনটা চিৎকার বাইরে বলে, বাইরে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর, আমার ইজ্জতের হিফাজত কর, আমার সতীত্ব নষ্ট করবি না। ও আমার মা বোনেরা, প্রকৃত নারী যারা জীবন দিয়া দিবে, নিজের সতীত্ব নষ্ট হতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? মেয়েটা বলতেছে, ভাই আল্লাহকে ভয় কর, আমার চরিত্র নষ্ট করিস না। এই কথাটা যখন বলছে, যুবকের দিলের পরিবর্তন আল্লাহ ঘটায় দিছে। সাথে সাথে ওর দিলের ভিতর আল্লাহর ভয় চলে আসছে, কারণ আল্লাহ বলছে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আর আল্লাহর ভয় যদি থাকে, রাস্তা তো আল্লাহই তার জন্য খুলে দিবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা তার মনের বাসনা পুরা করার লাগা রুমের ভিতরে ঢুকাইছে, 7টা দরজায় তালা লাগায় দিছে, চাবিগুলোও নিজের কাছে নিয়ে নিছে। ইউসুফ নবীর কাছে চাবিগুলাও নাই, ইউসুফ নবীরে দিয়া নিজের বাসনা পুরা করতে চাইছে। এবার জুলাইখা যেই খোদার ইবাদত করত, খোদারেও সুন্দর একটা পর্দা দিয়া ঢাইকা রাখছে। ইউসুফ নবী বলে, এটা কি করছো? বলে, এটা আমার খোদা, এর ইবাদত আমি করি, আমি এর পর্দা দিয়া ঢাইকা রাখছি, আমরা যে এই জায়গায় কিছু করলে আমার খোদা যেন দেখতে না পায়। ইউসুফ নবী বলে, জুলাইখা রে, তোমার খোদারে পর্দা দিয়া ঢাইকা রাখা যায়, আর আমি এমন এক আল্লাহর গোলামি করি, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ
জিমানিও দেয় না। আরে আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। তখন ইউসুফ নবী দেখতেছে 7টা দরজায় তালা লাগায় দিছে, কিন্তু ইউসুফ নবী গুনাহ করবে না, তার জন্য আল্লাহ রাস্তা খুলে দিছে। ইউসুফ নবী যখন আল্লাহু আকবার বলে তিনি যখন দৌড় শুরু করছে, ইউসুফ নবী জানে দরজার তালা লাগানো, তালার চাবিটাও জুলাইখার কাছে, জানার পরেও দরজার দিকে যখন দৌড় মারছে, সে চেষ্টা করছে ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আমার আল্লাহ সাথে সাথে চাবি ছাড়া ওই জুলাইখার রাজ দরবারের 7টা দরজা টাস টাস করে খুলে গেছে। আল্লাহু আকবার। ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এবার ওই বনি ইসরাইলের যুবকটা বলে, ভাইরে আমার দিলের ভিতরেও তো আছে আল্লাহর ভয়। আমি তখন চিৎকার মাইরা ঘর থেকে বের হয়ে গেলাম, আর কোনোদিন চাচাতো বোনের সামনে পড়ি নাই, ওই টাকাগুলাও ফিরে আনতে যাই নাই। ওই গুহার মধ্য থেকে যুবক কান্দে আর বলে, মালিক রে ওই দিন যে গুনাহ থেকে ফিরেছিলাম তোমারে খুশি করার লাইগা, ও দয়ার আল্লাহ যদি কাজটা পছন্দ হয় গো দাও না আজকে বিপদ থেকে উদ্ধার কইরা। বাকি 2টা যুবক আমিন আমিন বলতেছে, সাথে সাথে আমার আল্লাহর রহমতের বাতাস দিয়া গুহার মুখ থেকে পাথরটা কিছু দূর সরায় দিছে। সুবহানাল্লাহ। আগামী বছর বললেন দাঁড়ান বইলা লো, এবার বললে সুবহানাল্লাহর আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ হইলে ওয়াজ হবে না তো ওয়াজ এই জায়গায় শেষ। বলবো আল্লাহু আকবার বলেন তো। যখন এই নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, সাথে সাথে রহমতের বাতাস দিয়া আমার আল্লাহ গুহার মুখ থেকে 3 ভাগের 1 ভাগ পাথরটা সরায় দিছে। এবার আলো বাতাস যাইতে শুরু করছে। এবার দ্বিতীয় যুবক বলে, ভাইরে আমার জীবনও তেমন একটা ব্যক্তিগত নেক আমল আছে। বলে কিসের নেক আমল? ভাইরে আমার বাড়িতে একজন শ্রমিক কাজ করত, বিকালবেলা ওর সাথে আমি ঝগড়া লেগে গেছি, বাক বিতণ্ডা হয়ে গেল। ও রাগ কইরা, কিছু শ্রমিক আছে দেখবেন রাগ একটু বেশি, ওরা সহ্য করতে পারে না, ও রাগ কইরা চলে গেছে। ও যখন রাগ করে চলে গেছে আমি চিন্তা করলাম সারাদিন তো শ্রম দিছে, আর ইসলামের শিক্ষা হলো, নবীর শিক্ষা হলো শ্রমিকের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক পরিশোধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে কিছু অসাধু শিল্পপতি আছে যারা শ্রমিকের রক্ত চোষার টাকা দিয়ে বিদেশে বাড়ি বানায়, ওই আমেরিকায় বাড়ি বানায়, লন্ডনে বাড়ি বানায়, শ্রমিকের মূল্য পরিশোধ করে না। ওদের পরিণতি ভালো হবে না, ওরা দুনিয়াতেও মরবে, মরার পর ওদের জন্য জাহান্নাম অপেক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? বান্দার হক আল্লাহ ক্ষমা করবে না, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, চাইলে মালিক মাফ করবে, কিন্তু শ্রমিকের টাকা আপনি আত্মসাৎ করে বড়লোক হবেন, বেগম পাড়ায় বাড়ি বানাবেন। ও শিল্পপতি সাহেব কান খুলে শুনে রাখেন, সকাল বেলার বহুত ধনীরে আল্লাহ বিকাল বেলা ভিক্ষার জুড়ি ধরা চৌরাস্তায় বসায় দিছে। কথা বলেন ঠিক কিনা? আপনাকেও চৌরাস্তায় বসাইতে আল্লাহর সময় লাগবে না। এজন্য আপনাদের উদারত আহ্বান করব, শ্রমিকের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক পরিশোধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই যুবকটা বলতেছে, আমার শ্রমিক রাগ কইরা চলে গেছে, কিন্তু সারাদিন তো শ্রম দিছে, ওর টাকাটা নষ্ট করি নাই, এটা তো বান্দার হক। আমি ওই টাকা দিয়ে একটা ছাগল ক্রয় করছি, ছাগল ক্রয় করার পরে আস্তে আস্তে ওই ছাগলে বাচ্চা দিছে, দিতে দিতে অনেক বছর পরে ছাগলের একটা পাল হয়ে গেছে। দীর্ঘ অনেক বছর পর ওই শ্রমিকটা এসে বলে, ভাই আপনার বাড়িতে আমি একদিন কাজ করছিলাম, রাগারাগি কইরা চইলা গেছি, আজকে বিপদে পড়ে আবার আপনার দরবারে আসছি, আমার ওই টাকাটা দিলে আমার একটু উপকার হইতো। অনেক শ্রমিক কেমন আছে, রাগ কইরা চইলা গেছে, অনেক বছর পর বিপদে পড়লে কোনো রাস্তা দেখে না, তখন আবার মালিকের কাছে লজ্জা শরম বাদ দিয়ে আসে, আমার ওই টাকাটা দেন। তো ওই শ্রমিকও ফিরে আসছে। যখন আসছে যুবকটা বলতেছে, যেহেতু তোমার আমি অনেক বছর খুঁজছি, তোমারও উপায় নেই, আজকে যেহেতু আসছো, শোনো শোনো, ওই যে তাকায় দেখো মাঠের ভিতরে যতগুলো ছাগল দেখা যায়, ওই ছাগলের পালের মালিক তুমি, পুরা ছাগলের পালটা নিয়ে যাও। তখন শ্রমিক ধমক দিয়া বলে, আমরা গরিব হইতে পারি, মজা করেন, মস্কারি করেন, আরে আপনার কাছে বাবা একদিনের শ্রম, আর আপনি আবার ছাগলের পাল দেখায় দেন, কাটা গায়ে লবণ ছিটা দেন না, আমি বিপদে পড়ছি দেখা। তখন ওই যুবকটা বলে, বাইরে রাগ করিস না, রাগ করিস না, তুই যে রাগ করে চলে গেছিলি, তোর টাকা দিয়ে একটা ছাগল কিনছি, আস্তে আস্তে ছাগলে বাচ্চা দিতে দিতে পুরা ছাগলের পালটা হয়ে গেছে। এই ছাগলের মালিক আমি না, আমি না, এই ছাগলের মালিক তুই। আমি আল্লাহর জন্য তোকে সব ছাগল গুলা দিয়ে দিলাম, যা পুরা ছাগলের পালটাই তুই নিয়ে যা। ওই যুবকটা তখন গুহার মধ্যে বৈশা বলে, মালিক রে
আমি যদি ওই দিন একটা ছাগলও তারে দিতাম সে খুশি হয়ে যাইতো, দুইটা দিলেও খুশি হইতো। কিন্তু তোমারে ভালোবাসা সব ছাগলগুলো আমি তারে দিয়ে দিছি। ও দয়ার আল্লাহ, ওই নেক আমলটা যদি ভালো লাগে দাও না আজকে আমাদের বিপদ থেকে মুক্ত কইরা। আমার আল্লাহ রহমতের বাতাস দিয়া ওই গুহার মুখ থেকে ওই পাথরটা আরো কিছু দূর সরা দিছে, আরো কিছু দূর সরা দিছে। এবার তৃতীয় যুবকটা বলে, ভাই আমার জীবনেও তো একটা নেক আমল আছে, আমি দুনিয়ার কাউকে দেখানোর জন্য করি নাই, আল্লাহর রাজি খুশি করার জন্য করছি। ও যুবকেরা, জীবনের হিসাব মিলাও গো, তোমাদের জীবনে কোন নেক আমল আসেনি যেটা আল্লাহরে খুশি করার জন্য করছো? তৃতীয় যুবকটা বলে, আমি সারাদিন রাখালি কইরা ছাগলের দুধ দহন কইরা বিকাল বেলা বাড়িতে আইসা আমি সর্বপ্রথম আগে আমার মার মুখে খাবার তুলে দিতাম, আগে আমার মায়ের আমি খাওয়াইতাম, এরপরে আমার সন্তানদের খাওয়াইতাম, তারপরে থাকলে আমি খাইতাম, কোনোদিন না খেয়ে ঘুমায় পড়তাম। একদিন আমি বাসায় ফিরে দেখি আমার জনম দুঃখিনী মা গভীর রাত্রে ঘুমায় রইছে না খাইয়া। আমার ফিরতে একটু দেরি হয়ে গেছে। আমি চিন্তা করলাম এই মুহূর্তে যদি আমি আমার মায়ের ডাক দিই গো, কাঁচা ঘুমটা ভাঙা গেলে আমার মা কষ্ট পাবে, আবার না খেয়েও ঘুমায় আছে, কি করা যায়? আমি ডাক না দিয়া দুধের পেয়ালাটা হাতে নিয়া আমি আমার মায়ের মাথার কাছে দাঁড়িয়েছিলাম। আমার ছোট ছোট বাচ্চাগুলা বারবার ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে খাবার খাইতে চায়, আমি আমার বাচ্চাদেরকেও খাবার দেই নাই, ওদেরকে ইশারা দিয়া বুঝাইলাম তোর দাদি ঘুমায় ডিস্টার্ব করিস না। আমার বাচ্চাগুলা না খায় কাঁদতে কাঁদতে ঘুমায় গেল। আমি সারাটা রাত ওই দুধের পেয়ালা হাতে নিয়া আমার মায়ের বালিশের কাছে দাঁড়া ছিলাম। রাত্র যখন গভীর হয়ে গেছে, শেষ রাত্রে আমার মার ঘুমটা ভাঙা গেছে। আমার মা নজর করে দেখে আমি দুধের পাত্র হাতে নিয়ে মার বালিশের কাছে দাঁড়ানো। আমার মা বলে, বাবা কি হইছে? আমি তখন বললাম, মা আমার বাড়িতে ফিরতে দেরি হয়ে গেছে, আইসা দেখি না খাই ঘুমাইছো রে মা, আমি তোরে ডাক দিই নেই রে মা, কষ্ট হবে। ও যুবক, এই জায়গায় কার মা নাই বাবা নাই আমি জানি না রে ভাই, এখন বসে বসে কাঁদবা রে ভাই। ওই মায়ের যারা মাটি দিস ওই হাত দুইটা দিয়া, ওই বাবারে যারা মাটি দিস ওই হাত দিয়া, এখন বসে বসে কাঁদতে থাকো। ওই মা তখন এই কথাটা শুই না মা কান্দে আর বলে, বাবা রে এই পাগলামি তোরে কে করতে বলছে? এবার মা বলে, আল্লাহ আমার সন্তান রে কবুল করে নাও গো। ওই যুবকটা যখন আল্লাহর আদালতে আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ আমি আমার বাচ্চাদেরও খাবার দেই নাই, নিজেও খাই নাই, আমার মায়ের না খাওয়াইয়া শুধু তোমারে ভালোবাসা দুনিয়াকে ভালো বলবো এই জন্য না। আল্লাহ ওই আমলটা যদি পছন্দ হয় দাও না আমারে মাফ কইরা, দাও না এই বিপদ থেকে উদ্ধার কইরা। আমার আল্লাহর সাথে সাথে রহমতের বাতাস দিয়া গুহার মুখ থেকে পাথরের টুকরাটা সরা দিছে, সাথে সাথে সরা দিছে। ও মৌসাকের যুবক ভাইরা, একটাবার চিন্তা করে দেখো, নেক আমলের ওসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করলে বিপদ কাইটা যায়। আল্লাহর নবী বলে, আস-সাদকাতু তারুদ্দুল বালা, সদকার মাধ্যমে আল্লাহ বিপদ কাটায় দেয়। ও যুবক ভাইরা রে, তোমাদের যাদের মা নাই, তোমাদের যাদের বাবা নাই, এই জায়গায় অনেক যুবক আছো আজকে টাকার মালিক কিন্তু বাবা দুঃখিনী বাইচা নাই। এই যে আমার হাতে একটা ঘড়ি দেখতেছ, এই ঘড়িটা গত মাসে আমার সাথে মিরপুরের এক অফিসার নিজাম তার নাম, বরিশাল বাড়ি, ওই ছেলেটা আমার সাথে উমরা করে আসছে। আমার মসজিদে গত 2 জুমা আগে কেরানীগঞ্জে মিরপুর থেকে এই ঘড়িটা নিয়ে গেছে। আমার পিছনে জুমার নামাজ পড়া আমারে বলে, শরীয়তপুরি ভাই আমরা 7 ভাই বোন ছিলাম, অনেক কষ্ট কইরা বাবার লেখাপড়া করাইছে। হুজুর আজকে ঢাকায় বাড়ি আছে গাড়ি আছে, কিন্তু আমার বাবা
বাবা নাই, আমার নিজের কামাইয়ের টাকা দিয়া আমার বাবার একটা আপেল কিনাও খাওয়াইতে পারি নাই। ও মৌসাকের বাইরা, আমি জানি না এই জায়গায় যারা আছো, এই হাজার হাজার মুসলমান, কারবারি, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, কারবারি, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পাটগ্রাম, আমি জানি না রে ভাই, তবে তোমাদের পা দুইটা গায়ে দাও, আমি তোমাদের পা ধরে বলে যেতে চাই, কোনদিন ওই বাবারে কষ্ট দিস না রে ভাই। আজ থেকে 10 বছর 20 বছর আগে এত টাকা তোমার ছিল না, যখন তুমি আর আমি ছোট্ট ছিলাম। হিসাব মিলা দেখো, আমি বাস্তব কথা বলতেছি, মাথাটা নিচের দিকে দিয়া একটাবার চিন্তা করে দেখো। এমন বহুত ঈদের সময় আসছে, বাবার কাছে নতুন জামা বায়না ধরছো, ঠিকই বাবা তোমার নতুন জামা বাজার থেকে কিনা দিছে, আর ঈদগাহের ময়দানে সবাই নতুন জামা পরে গেছে, তোমার বাবা ঠিকই পুরান জামাটা পইরা ঈদের নামাজ পড়তে গেছে রে ভাই। এমন বহুত শীত গেছে, এই শীতের সময় বাবার কাছে নতুন জ্যাকেট চাইছো, প্রতি বছর কিনা দিছে, কিন্তু বাবা একটা শাল আর একটা চাদর দিয়া 12টা বছর কাটায় দিছে, ছিঁড়া গেলে আবার সেলাই করে নিছে, নতুন একটা চাদর বারবার কিনে নাই। কেন কিনে নাই জানো? যদি আমি আমার আশা পুরা করি, আমার সন্তানের লেখাপড়ার খরচ দিব কি দিয়া? আজকে অনেক ভাইয়ের মনে ব্যথা, হুজুর আমি এখন ঢাকা গাজীপুরে বাড়ি আছে, আমি ফ্যাক্টরির মালিক, আমি কারখানার মালিক, কিন্তু আমার নিজের কামাইয়ের টাকা দিয়া আমার বাবার একটা আপেলও খাওয়াইতে পারলাম না। যেই সময়ে টাকা ছিল না, আমার বাবা বাইচা ছিল, আমার মা বাইচা ছিল, আজকে আমার টাকা আছে কিন্তু ওই বাবা নাই গো, ওই মা দুনিয়ায় বাইচা নাই। ও মাহারা বাইরা রে, ও বাবারা বাইরা, এখন বসে বসে কাঁদতে থাকো, কারণ যার মা নাই তার মতো দুঃখময় পৃথিবীতে আর কেউ নাই। এই যে আবু বকর মাদ্রাসার ভিতরে তাকায় দেখবা, রাত 3টার সময় বহু গরিবের সন্তান রাত 3টার সময় তাহাজ্জুদ পইরা বাবার জন্য কান্দে। হয়তো তার বাবা গার্মেন্টসে কাজ করে, অথবা অনেকের বাবা নাই, কারণ ঢাকা কেরানীগঞ্জে আমার 4টা মাদ্রাসা বাবা। আমি আমার বাস্তব একটা কথা তোমাদেরকে শুনে যাই, আমার 4টা মাদ্রাসা, এর ভিতরে একটা এতিমখানা আমি নিজে একা চালাই। আমার এক মাদ্রাসা যখন বন্ধ হয়েছে, আমি বন্ধের 3 দিন পরে মাদ্রাসায় গেলাম, মাদ্রাসায় যায় দেখি 5 বছরের একটা ছেলে। ও হাজী সাহেবেরা, আমি ওই ছেলেটারে দেখে অফিসে ডাকাইলাম, আমি বললাম বাবা রে, সবাই বাড়ি চলে গেছে, শুধু মাদ্রাসায় শিক্ষক দিয়াজ গুণ আছে পাহারা দেওয়ার জন্য, তুমি মাদ্রাসায় কি করো? এই কথাটা যখন বলছি, ওই 5 বছরের ছেলেটার চেহারাটা মলিন হয়ে গেছে, ওর চোখ দিয়ে পানি ঝরতেছে, মাথাটা নিচের দিকে দিয়া কথা বলার সাহস পায় না। আমি কাছে ডাইকা বললাম বাবা তোর ভয় নাই, কি হয়েছে বল, বাড়ি কেন যাও না, তোর বাড়ি কোথায়? বলে হুজুর বাড়ি আমার বরিশাল মেহেন্দিগঞ্জে। আপনি কি জানেন না আমার মা এই দুনিয়ায় বাইচা নাই? আমি বললাম তোর না বাবা আছে? বলে হুজুর বাবা আছে, বাবার একটা বিয়ে করছে, যখন বন্ধের সময় বাড়িতে যায় ওই সৎ মা আদর করে না। হুজুর সৎ মার কাছে আমারে পাঠায়েন না, যদি মাদ্রাসায় থাকলে খাবার দিতে কষ্ট হয়, আমারে খাবারও দিয়েন না, ওই সিঁড়ির নিচে একটু থাকতে জায়গা দেন, আমি সিঁড়ির নিচেই কাটায় দিব, বন্ধের এই 7টা দিন সিঁড়ির নিচে পড়ে থাকবো, এরপরও সৎ মার কাছে পাঠায়েন না। ও গাজীপুরের যুবক, এই ময়দানে নজর করে দেখো, আমার কত মা হারা ভাইরা, এই যে দেখো কিভাবে চিল্লায় চিল্লায় কান্দে। হয়তো মনে পড়ে গেছে হুজুর আমারও তো মা নাই গো, 10 বছর আগে মায়ের মাটি দিলাম, 5 বছর হয়ে গেল মায়ের মা বলে ডাকতে পারি না। আল্লাহ আমার এই ভাইদের মা বাবারে মাফ করো। এই যে সামনে বৈশা বৈশা আমার ভাইরা কিভাবে কান্দে। ও আরশের মালিক, তোমার কি মায়া লাগে না? তোমার নবী না বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার নবী না বলছে মা হারা সন্তানগুলা যদি চোখের পানিটা ছেড়ে দেয়, তুমি সাথে
সাথে মা বাবারে মাফ করে দাও। আল্লাহ তাকায় দেখো, এই যে আমার ভাই কান্দে, চিল্লায় চিল্লায় কান্দে, আল্লাহ তার মায়েরে মাফ করে দাও, আল্লাহ তার বাবারে মাফ করে দাও। আলেম উলামা কান্দে, নাবালেগ বাচ্চাগুলা কান্দে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আমি দেখতে চাই এই মাঠে কার কার মা নাই বাবা নাই। যার একজন মারা গেছে একটা হাত উঁচা করেন, তার দুইজন মারা গেছে দুইটা হাত উঁচা করেন। আল্লাহ তাকায় দেখো, আমার ডান পাশে অতিথিরা বসে আছে, মা নাই বাবা নাই। আল্লাহর সামনে আমার যুবক ভাইরা, অনেকের মা নাই বাবা নাই। আল্লাহ এদের মা বাবার কবর এখনই জান্নাতের বাগান বানায় দাও। চিৎকার মেরে বলেন আমিন। যুবক ভাই, যদি নেক আমল অ্যাকাউন্টে থাকে, ওই নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ যদি বিপদ থেকে মুক্ত করতে পারে। যুবক রে, তোমাদের জীবনে কেমন কোন নেক আমল আছে? যদি ধরা পইরা যাও হাসরের মাঠে, এমন কোন পার্সোনাল অ্যাকাউন্টে এমন কোন নেক আমল আছে যেটা দিয়ে আল্লাহরে বলতে পারবো, আল্লাহ ওই দিনের আমলটা তোমারে খুশি করার জন্য ছিল, দেও না মাফ কইরা। ওই বনি ইসরায়েলের যুবকদেরকে যদি আল্লাহ মাফ করতে পারে, আমাদেরকে কেন পারবে না? অবশ্যই পারবে রে ভাই। তোমাদের অ্যাকাউন্টে এমন কোন আমল আছে? আমি তোমাদের পা ধরে বলতে চাই, আমি জানি তোমরা জীবনে অনেক দান করছো, অনেক নামাজ পড়ছো, অনেক রোজা রাখছো। আমি শরীয়তপুরি মাত্র কয়েকদিন আগে খানায় কাবা বাইতুল্লাহ থেকে আসছি। হয়তো আমার তেমন এলেম নাই, কালাম নাই, তবে এই হাত দুইটা দিয়া আমি বহুতবার খানায় কাবা ধরছি, এই হাত দুইটা দিয়া বহুতবার হাজর আসর ধরছি। আল্লাহ কবুল করলে আবার এই রমজানে যাব, আমি তোমাদের জন্য দোয়া করব। ও যুবক, আজকের এই আমল শুধুমাত্র আল্লাহরে খুশি করার জন্য, মারহাবা পাওয়ার জন্য না, মানুষকে দেখানোর জন্য না। আল্লাহ তোমার 1000 কোটি টাকার মালিক বানাবে, মক্কা মদিনা দেখাবে। তোমার বাবা নাই মা নাই, বাবা থাকলে খাই